বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল আয়া। সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমাদের সমাজে আনাচে কানাচে অলিতে গলিতে আমরা সর্বদা সর্বত্র সর্বহালতে আমরা প্রতিটা মুহূর্তে খবর পাচ্ছি, আমরা দেখছি, শুনতে পাচ্ছি যে ব্যভিচারের ঘটনা, ব্যভিচারের মতো একটি ভয়াবহ অপরাধের কথা। এটা একটি মহামারীর আকার ধারণ করেছে। এই ব্যভিচার তথা জিনা, কোরআনের ভাষায় যদি বলি জিনা, এবং ঠিক অপর দিকে দেখতে গেলে আবার ধর্ষণ, এটাও এর সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে। তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব কঠিন থেকে কঠিনতর বিষয়, যেটা কোরআন এবং হাদিসে এর ভয়াবহতা উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে আজ আমাদের সমাজ খুব একটি সচেতন নয়, জানাশোনা বা বোঝাপড়া এটা আমাদের মধ্যে, সমাজের বিশেষ করে মুসলিম ইমানদারদের মধ্যে খুবই কম। সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করার জন্য। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান করেছি আমাদের স্টুডিওতে আমার খুব কাছের মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বন্ধুবর শায়েখ আমানুল্লাহ আল হাদি হাফেজাহুল্লাহকে, প্রিয় ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আমাদের এই জিনা তথা ব্যভিচার সম্পর্কে কিছু আলোকপাত করবেন, কিছু আমরা এ থেকে জানতে পারবো। কোরআন এবং হাদিসের আলোকে উনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আজকে কি আলোচনার বিষয় সেটার ব্যাপারে আপনি অবশ্যই অবগত হয়েছেন যে আজ আমরা দেখতে পাচ্ছি সমাজের অলিতে গলিতে সর্বত্র জিনার মতো একটি, ব্যভিচারের মতো একটি ভয়াবহ অপরাধ আমাদের সমাজে একেবারে ছড়িয়ে পড়েছে। এটার ব্যাপারে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। সম্মানীয় ভাই, আমি আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো যে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। ইসলাম শুধু পরিপূর্ণ ধর্মই নয়, ইসলাম হচ্ছে মানবতার মুক্তির ধর্ম। তাই আপনার যে প্রথম প্রশ্ন ছিল সেটা হচ্ছিল যে জিনা সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে, আদেও কি কিছু বলা হয়েছে, তাই তো? তাহলে আমরা আসি সর্বপ্রথম আমাদের যে পথ প্রদর্শক কিতাব কোরআন, তার দিকে দৃষ্টিপাত করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এই মর্মান্তিক সত্যতা সম্পর্কে? মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কি এই তার অর্থ? আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হও না। করা তো দূরের কথা, আপনি জিনা করবেন, ব্যভিচার করবেন, সেটা তো দূরে থাক, তার নিকটবর্তী হও না। ওয়ালা তাকরাবুজ জিনা, কেন নিকটবর্তী হও না? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কেন নিকটবর্তী হয় না? এই জন্য তোমরা নিকটবর্তী হবে না, কেননা এই পথ হচ্ছে অত্যন্ত নোংরা পথ, অত্যন্ত অত্যন্ত খারাপ এই পথ, বলেই তোমরা এই পথে নিকটবর্তী হয় না, এই পথ অগ্রসর করো না, এই পথে চলো না। আল্লাহ প্রথমেই বলে দিলেন যে এই পথের দিকে তোমরা এগোও না। তাহলে আমরা যদি কোরআনের এই বার্তাকে ফলো করি, তাহলে একজন মুসলিম কোনোদিনও জেনার দিকে এগোতে পারে বা ধাবিত হতে পারে? কোনোদিনই না। আল্লাহ তার জেনার ব্যাপারে তার ইচ্ছাকে এই জন্যই মেরে দিলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করা তো দূরে থাক, জেনার নিকটবর্তী হও না। এখন আপনি যদি অন্যান্য হাদিসের মধ্যে দেখবেন, তাহলে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে যে কারিব বা যে নিকটবর্তী হতে আল্লাহ কি বুঝিয়েছেন এখানে।
নিকটবর্তী হওয়া থেকে আপনি যখন হাদিসের মাধ্যমে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন ওয়া জিনা হুমান নাজার, মানুষের চক্ষুও জেনা করে। তাহলে আমাদের এই মানবতার মুক্তির ধর্ম কোনোদিন জেনাকে সাপোর্ট করতে পারে? অনেকেই ইসলামকে নিচু দেখানোর জন্য, ইসলামকে বা মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য নানান মর্মান্তিক ঘটনাকে উপস্থাপন করে ইসলামকে কি করতে চাই? ছোট করে দিতে চাই। এটা শুধু আমাদের ভারতের কথা নয়, আপনি যখন ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়েস্টার্ন কালচারের দিকে দেখবেন, তারাও সর্বদা ইসলামকে ছোট করার জন্য মানুষের কাছে ভেঙে চুড়ে তারা উপস্থাপন করেছে। কিন্তু মানুষ কাছে স্পষ্ট নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠোরতা অবলম্বন করেছেন এই জিনা সম্পর্কে। ওয়া জিনা হুমান নাজার, মানুষের চক্ষুও কি করে? জিনা করে। চক্ষুর জিনা কি? দেখা, গায়ের মাহরামকে কুদৃষ্টিতে দেখা, খারাপ দৃষ্টিতে দেখা। শুধু কি চক্ষু জিনা করলো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তার পূর্বেই করার পূর্বেই এত কঠোরতা অবলম্বন করেছেন। তাহলে কোনো মুসলমান যদি ইসলামকে ফলো করে, ইসলামকে বোঝার চেষ্টা করে, ইসলামকে জানার চেষ্টা করে, তাহলে কি সে কোনোদিন জেনার দিকে ধাবিত হতে পারে? অসম্ভব, অসম্ভব। জি, জাযাকাল্লাহ, আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান ভাই, খুব সুন্দর করে আপনি জিনা প্রসঙ্গে কথা বললেন, ভালো লাগলো, আমরা উপকৃত হচ্ছি। আমাদের দর্শকদের উদ্দেশ্য আমাদের এই কথাই, এই বার্তাই থাকবে যে আপনারাও শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। এখন পরবর্তী আমি প্রশ্ন করছি যে তাহলে এই যে আমাদের সমাজে এত আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জিনা বা ব্যভিচার প্রসঙ্গে কঠোরতা প্রয়োগ করার পরও সমাজে যে এত ব্যভিচার হচ্ছে, এ থেকে উত্তরণের উপায় কি, করণীয় কি? যদি আমাদের উত্তরণের উপায় যদি আমরা বের করতে না পারি, তাহলে আমাদের জীবন ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সাথে আমাদের ঈমান, আখলাক, চরিত্র সমস্ত কিছু একদম বিলুপ্ত হয়ে যাবে। আমাদের জন্য অবস্থান হয়তো হবে জাহান্নাম। সেজন্য আল্লাহ তাআলা আমাদের এইরকম ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন। সেজন্য আপনার কাছে আমি অনুরোধ করব যে উত্তরণের উপায়টা যদি একটু বলে দিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনি এমন একটা স্টুডিওর মাধ্যমে আমাদের দর্শকবৃন্দকে উপকৃত করার জন্য এমন একটি সুব্যবস্থা করেছেন। জাযাকুমুল্লাহ খায়র, ইনশাআল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। যে আপনি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, এর উত্তরণের উপায় কি, কি করে মানুষ এ থেকে বেঁচে আসবে, বা এমন কঠোরতা অবলম্বন করার পরেও কোনো মানুষ যদি এই অপরাধের দিকে পা বাড়ায়, তাহলে কি তার ব্যাপারে কোনো কঠোরতা অবলম্বন করা হয়েছে দুনিয়ার বুকে? কিয়ামতে আখিরাতে তো জাহান্নাম আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু দুনিয়ার বুকে কি তার প্রতি কোনো কঠোরতা অবলম্বন করা দরকার? বা কোরআন কি বলে? এই তো জি জি, জাযাকাল্লাহ। এর প্রশ্নের উত্তর দিতে গেলে আবার আমাদেরকে হাদিসের দিকে দৃষ্টিপাত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কেন আমি আমার ব্যক্তিগত কোনো কথা বা মন্তব্য আপনার কাছে উপস্থাপন করছি না, আমি করলে সেটা আপনাকে বলে দেবো যে এটা আমার ব্যক্তিগত ধারণা। এইভাবে আমাদের সমাজকে সংস্কারের দিকে নিয়ে আসা যেতে পারে, কিন্তু আমি এখন আমার ব্যক্তিগত কোনো মন্তব্য করছি না। কি বলছেন তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা জিনাকারিনী, চাই সে পুরুষ হোক, চাই সে স্ত্রী হোক, চাই সে তরুণ হোক, চাই সে তরুণী হোক, দুজনকে কি করো? মিয়াতা জালদা, 100টি করে বেতাঘাত করো। এবার আপনি ভেবে দেখুন যে দুনিয়ার বুকে একজন তরুণ আর একজন তরুণী আমাদের কোরআনের স্পষ্ট বার্তাকে উপেক্ষা করে তারা ব্যভিচারের কাজে লিপ্ত, প্রকাশ্য প্রুফ, প্রকাশ্য দলিল, প্রকাশ্য মানুষে যারা স্পষ্টভাবে তাদেরকে দেখেছে, প্রকাশ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে, তখন আমরা কি কোরআন তাদেরকে কি শাস্তি দেই? বলেছে তাদেরকে 100টি করে বেতাঘাত করতে, কিন্তু তার একটা প্রেক্ষাপট আছে। কিভাবে তাকে বেতাঘাত করবেন? রুমের মধ্যে বন্ধ করে কেলিয়ে দিলেন, এমনটা কি? দুজনকে রুমের মধ্যে বন্ধ করে দিলেন এবং দুজনকে পিটিয়ে দিলেন 100টি করে, এমনটা কি? এমনটা নয়। তাহলে কি উপায় কি? হাদিসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার উপায় হচ্ছে যখন তাদেরকে শাস্তি দেবেন, কোথায়? রুমের মধ্যে বন্ধ করে ফাঁসি দিয়ে দিলেন, এমনটা কি? না, তাদেরকে প্রকাশ্য মঞ্চে, যাতে করে অন্যান্য যারা এই কুমতলব নিজের অন্তরের মধ্যে গেঁথে রেখেছে তারা এই ভয়াবহ দৃশ্যকে দেখে যেন বুঝতে পারে যে না, আমিও যদি জিনা করি, ব্যভিচার করি, আমাকেও এ শাস্তি পেতে হবে। তাই প্রকাশ্য যেখানে মানুষ থাকবে, সমাজ থাকবে, তাদের দুজনকে উপস্থাপন করুন এবং দুজনকে 100টি করে বেতাঘাত করুন। এমন নয় যে আমার ছেলে বা বড় কোনো ধনাত্ম ব্যক্তির সন্তান তাকে কম মারবেন, যে গরিব তাকে পিটিয়ে দিলেন, এমনটা হলে চলবে না। দুজনের মধ্যে মুনাসেবাত রেখে ইমানের সাথে, আদালতের সাথে তাদের দুজনকে 100টি করে বেতাঘাত করতে হবে। স্যার, এখানে আরেকটি প্রশ্ন,
এই যে বেত্রাঘাতের কথা বললেন, এটা ইসলামের নির্দেশনা, কোরআন হাদিসের আলোকে কথা বলছেন। কিন্তু এই যে বেত্রাঘাত মারার অধিকার রাখে কে? পাবলিক। যদি পাবলিক জনসাধারণ রাখে তাহলে তো বিশৃঙ্খলা তৈরি হবে, যে যাকে পারবে তাকে ধরে মারবে। নাকি এটা ইসলামী রাষ্ট্র, নাকি কোনো বড় ইসলামী সংগঠন? এটা কার দ্বারা এ আইন প্রয়োগ করা হবে, এটা যদি বলতেন তাহলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আপনি জানেন, আমরা সবাই জানি, আমরা ভারতে বসবাস করি। তাহলে আমরা যদি ভারতবর্ষে এমন রুলস ফলো করতে চাই, তাহলে সেটা কি আদৌ সম্ভব? আমাদের ভারতবর্ষের রুল তাহলে কী হবে? আমি আপনাকে শরীয়তে ইসলামিয়ার দৃষ্টিকোণ থেকে বললাম যে শরীয়তে ইসলামা কতটা কঠোরতা অবলম্বন করেছেন এই ব্যাপারে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে শরীয়তে ইসলামী আমাদের শরিয়া কতটা কঠোর দৃষ্টি অবলম্বন করেছেন এই জেনা ব্যভিচার সম্পর্কে। তাহলে আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি এখন করলেন সেই দিকে আসি। সেটা হচ্ছে, আমরা বর্তমানে ভারতবর্ষে কাউকে এইরকম করে আঘাত করতে পারি না। কেন পারি না? কেন? এটা ইসলামিক কান্ট্রি নয়। এটা যদি ইসলামিক কান্ট্রি হতো তাহলে তারপরেও আমরা জনসাধারণ তাকে মারতে পারতাম না। আমরা জনসাধারণ কাউকে এরকম করে অন্য কাউকে যে মেরে দেবো, সে অপরাধ করলে এই ক্ষমতা আমার নেই। ক্ষমতা কার? ক্ষমতা এখানকার রুলারের, যে আপনার এখানে দায়িত্বে আছে। চাই সে প্রশাসন হোক, চাই সে এখানকার সরকার হোক, চাই সে এখানকার কিং হোক। আপনি যদি ইসলামিক কান্ট্রিতে থাকবেন তাহলে একজন কিং, একজন রাজা আছেন, সে কাউকে দায়িত্বে দিয়ে রেখেছে তার প্রমুখ হিসাবে সেইখানে তাকে সে প্রমাণ দেখবেন, সে চেক করবেন যে আদেও ঘটনা সত্যি কিনা, সে আদালত করবেন, ভালোভাবে প্রকাশ্য দৃষ্টিপাত করবেন, দিয়ে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সেখানকার শাসক তাকে শাস্তি দেবে। আপনি শাস্তি দেওয়ার কেউ নয়। তেমন ভারতে আমরা কি তাকে শাস্তি দিতে পারি? তা আদৌ পারি না। তাহলে কি করতে হবে? আমাদের প্রশাসনকে জানাতে হবে, প্রশাসনকে জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলি ভাই, আমাদের সরকার যদি চায় তাহলে কি এই জেনা ব্যভিচারকে বন্ধ করতে পারেন না? অবশ্যই পারেন। আমাদের সরকার যদি চায় তো কঠোর অ্যাক্ট নিয়ে আসতে পারেন না জেনা ব্যভিচারকে উপেক্ষা করে? অবশ্যই। আমাদের সরকার ইদানিং আমরা দেখেছি কত নিউ রুলস রেগুলেশন তিনি নিয়ে এসেছেন। কিছুদিন আগে আমরা দৃষ্টিপাত করলে আমাদের কাছে ছিল এনআরসি, সিএএ, এনপিআর, তারপরে আমরা দেখেছি কি ওয়াকফ অ্যাক্ট, তারপরে আমরা এখন দেখছি বন্দে মাতারামকে প্রত্যেক স্কুলে মাদ্রাসাতে লাগু করা হয়েছে, আবশ্যিকভাবে বলতে হবে। সমস্ত অ্যাক্ট কে নিয়ে এসেছে? সরকার। আমাদের সরকার নিয়ে এসেছেন, আমরা সবগুলোকে অ্যাকসেপ্ট করেছি। তাহলে আমাদের সরকার যদি জেনা ব্যভিচারের সম্পর্কে কঠোর শাস্তির ব্যবস্থা করেন, তাহলে কি আমাদের এই ময়ামন্তক যে ভয়াবহ এই যে কুকর্মে আমাদের যুব সমাজ নিমজ্জিত হচ্ছে, তাদেরকে দেখে যদি সরকার কঠোর শাস্তির ব্যবস্থা করেন তাহলে ব্যভিচার কি হতে পারে? একদমই না। আপনি দেখুন, শুধু ব্যভিচার হচ্ছে না, একজন ছোট 9 বৎসরের শিশুকে, 11 বৎসরের মেয়েকে জেনা ব্যভিচার করে, ধর্ষণ করে, জেনা ব্যভিচারকে উপেক্ষা করে ধর্ষণ করে তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, পুকুরে ফেলে তাদেরকে কি করে দেওয়া হচ্ছে? মেরে দেওয়া হচ্ছে, তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। ওই প্রসঙ্গেই আমি যাচ্ছি সাহেব। বলছিলাম, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে ব্যভিচার সম্পর্কে। জিনা বা ব্যভিচার কাকে বলে? একে অপরের সম্মতিতে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কা, ছেলে পুরুষ, ছেলে এবং মেয়ের উভয়ের সম্মতিতে যে কাজ হয় সেটাকে জিনা বলা হয় বা ব্যভিচার বলা হচ্ছে। কিন্তু তার বিপরীতে বা এই ব্যভিচারকে উপেক্ষা করে জোর করে বা বলপূর্বক কোনো মেয়েকে তুলে নিয়ে গিয়ে অথবা ছেলেকে তুলে নিয়ে গিয়ে তার উপর যে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হচ্ছে, তাহলে এটা কত বড় অপরাধ! এটা তো কেবলমাত্র ব্যভিচার নয়, এটা তার উপর জুলুম করা হচ্ছে। যাকে করা হচ্ছে তিনি কি নির্দোষ নাকি দোষী? যিনি ব্যভিচার হচ্ছে উভয় পক্ষই দোষী, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে যাকে জোর করে ধর্ষণ করা হচ্ছে তার দোষ কতটা এবং যে করছে তার দোষ কতটা, এটা নিয়ে যদি একটু আলোকপাত করতেন। জাযাকাল্লাহ, অত্যন্ত আমি আনন্দিত। আপনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে আমরা যদি আমাদের সমাজের দিকে দৃষ্টিপাত করি, খুব দূরে আপনাকে যেতে হবে না। আগে তো আমরা এই প্রশ্নগুলো শুনতাম খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায়, যে হচ্ছে উত্তরপ্রদেশে, হচ্ছে গুজরাটে, হচ্ছে মুম্বাই, অন্যান্য জায়গায়। এখন আপনাকে বহু দূরে যেতে হবে না। আপনি গেটটা খুলুন, আপনার বাইরে, বাড়ির বাইরে বারুইপুর, আপনার কত দূর? আমাদের এই কলকাতা থেকে বারুইপুর কত দূর? মাত্র কিছুটা দূরন্তরেই সেই খবর আমরা পাচ্ছি যে সেখানকার 11 বছরের একজন মেয়েকে তার সাথে বলাৎকার করে, যেটাকে বলতে পারি আমরা কি
ধর্ষণ ধর্ষণ করে একজন নয়, কয়েকজন মিলে ধর্ষণ করে ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে মেরে ফেলে দেওয়া হলো। তাহলে এবার আপনার প্রশ্ন যেটা, তাহলে যাকে মারা হলো তাহলে সে 11 বছরের শিশুটি, তার কি অপরাধ? তাই তো? জি একদম, তার কোনো অপরাধ নেই। এটাকে আপনি জেনার সমতুল্য ভাববেন, অথবা 11 বছর সে মানে নাবালিকা হতে পারে, বড় হতে পারে। একদম একদম সত্যি তাই। যে কারুর সাথে হোক না কেন, আমি এজ কোনো লিমিট করলাম না, আমি এজ এই জন্য বললাম, এটা আমার অত্যন্ত দুঃখের বিষয় যে 11 বছরের একজন মেয়েকে কয়েকজন যুবক মিলে এমন কাজ কি করে করতে পারে? তারা কি আদৌ মানুষ? তাদের মধ্যে কি আদৌ মানুষত্ব রয়েছে? একজন মানুষত্ব যদি থাকতো তাদের মধ্যে, তাহলে এমন কাজ হতো না। তাহলে কি করে এটা সম্ভব? তাহলে তার শাস্তি কি হতে পারে? তাকে কি আপনি বেতাঘাত করবেন? সে তো একজন শিশুকে, যে এখনও তার যৌবন দেখেনি, যে এখনও তার তরুণ সময়কে অতিবাহিত করেনি, যে তার শৈশবকালেই ছিল, তার শৈশবকাল পেরিয়ে তার যৌবনকাল পড়েছিল, তার বৃদ্ধকাল ছিল, সে তার জীবনটাকে উপলব্ধি করতে পারল না, তারপরে সে মৃত্যুবরণ করলো। তাহলে তার হিসাবটাকে দেবে। এই জন্যই আমি আপনাকে বললাম যে আমাদের সরকারকেই, চাইছে কেন্দ্র সরকার হোক, চাইছে রাজ্য সরকার হোক, চাইছে এমপি হোক, এমএলএ হোক, সকলকে মিলে কোনো রকম রাজনীতি না করে, আপনি দেখবেন অত্যন্ত আমার দুঃখ লাগে যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এখন তো আপনি অনেক বুঝতে পেরেছেন যে আমরা সোশ্যাল মিডিয়ার থেকে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যখন আমরা কোনো নিউজ প্ল্যাটফর্মের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা কি দেখতে পাই? শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্য, সেখানে কোনো আমরা রেজাল্ট পাই না। চাইছে আপনি গদি মিডিয়াও বলতে পারেন। এমন হয়ে গেছে আমাদের সমাজ যে একজন মিডিয়া মঞ্চ, সে আমি কোনো নাম ধরে কাউকে আমি ছোট করতে চাই না, একজন মিডিয়া মঞ্চ সে যে কোনো মঞ্চ হতে পারে, কয়েকজন বিজেপির লোককে ডেকে নিল, কয়েকজন টিএমসি ডেকে নিল, কয়েকজন আরও অন্যান্য পার্টির সমর্থককে ডেকে এবার শুরু করলো কি যে এই ব্যভিচার হয়েছে, অন্যায় হয়েছে। আচ্ছা, তোমাদের সময় কি হয়নি? কংগ্রেসের সময় হয়নি? সিপিএমের সময় হয়নি? হয়নি, এই নিয়ে কি হলো? এই নিয়ে আলোচনাটাকে আরও ভেঙে দিল, কমজোর করে দিল। এমনটা করা উচিত ছিল যে হ্যাঁ, সবার সময় হয়েছে, কিন্তু আমাদের একটা পদক্ষেপ নিতে হবে এই ব্যাপারে। আমাদের সরকার যদি এই ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নিতেন যে কেউ কোনো কাউকে ব্যভিচার করে হত্যা করে, বলাৎকার করে হত্যা করে, তাকে ধর্ষণ করে যদি কাউকে হত্যা করে দেয়, তাহলে তাকে প্রকাশ্যে জনসাধারণের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে, নিউজ চ্যানেলের সামনে প্রকাশ্য ভিডিওতে তাকে ফাঁসি দিয়ে দিন। কঠোর সিদ্ধান্ত তাদের বিপক্ষে নিতেই হবে। 24 ঘন্টার মধ্যে তাকে ফাঁসি দিয়ে দিন, যতক্ষণ পর্যন্ত প্রুফ চলে আসবে যে হ্যাঁ, এই হচ্ছে আসল দোষী। চাইছে যেই হোক না কেন, চাইছে আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, চাইছে সিএম এর হোক, চাইছে পিএম এর হোক, যেই হোক না কেন, তার বিপক্ষে কঠোর থেকে কঠোরতম শাস্তি নিতে হবে এবং প্রকাশ্য মঞ্চে শাস্তি দিতে হবে। তবেই আমরা এই অপরাধ থেকে বেরিয়ে আসব। তাহলে আমি যেটা আগে বলছিলাম আপনাকে, যে আমাদের সরকার এনআরসি অ্যাক্ট নিয়ে আসতে পারছেন, এনপিআর নিয়ে আসতে পারছেন, সিএএ নিয়ে আসতে পারছেন, আর ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসতে পারছেন, নানান অ্যাক্ট তারা নিয়ে আসছেন। কিসের জন্য নিয়ে আসছেন আমরা সকলেই অনেকেই জানি, কিন্তু তারা এমন মর্মান্তিক ঘটনাকে দেখে তারা কি বুঝতে পারে না যে আমাদেরকে এমন একটা অ্যাক্ট নিয়ে আসার প্রয়োজন আছে যাতে আমাদের মা বোনরা হেফাজতে থাকে? আমাদের প্রধানমন্ত্রীর একটি হচ্ছে কি, বেটি পড়াও বেটি বাঁচাও, তার একটা হচ্ছে কি স্লোগান। কিন্তু এই স্লোগান কতদিন থেকে আমরা শুনছি, কিন্তু এই স্লোগানের বাস্তবতা কি? স্লোগান যদি আপনি দিতেন বেটি পড়াও বেটি বাঁচাও, তাহলে আপনার উচিত ছিল যে এমন একটি অ্যাক্টকে প্রয়োগ করা, তাকে এক অ্যাক্ট রূপে রূপান্তরিত করা। কোনো মেয়েকে যদি কোনো ব্যক্তি তাকে ধর্ষণ করে মেরে ফেলে দেয়, তাহলে তার বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া, যতক্ষণ পর্যন্ত প্রুফ আমাদের কাছে এসে না পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে তারপরে তার প্রকাশ্য মঞ্চে তাকে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া। এমন অ্যাক্ট আমাদের সমস্ত এমএলএ, এমপি, সিএম, যত সময় আমাদের চিফ মিনিস্টার আছেন, সবাইকে একগ্রত হয়ে এই এক বিল পাস করাতেই হবে। নচেত যতই আমরা মুখে প্রকাশ্যে বলি, আমরা মেয়েদের সম্মান যোজনা যতই দিই, যতই লক্ষ্মী ভাণ্ডার দিই, যতই আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিই, এতে কোনো লাভ নেই। আপনি যখন আমাদের মেয়েদের, মায়েদের, বোনদের প্রকাশ্যভাবে তাদের শাস্তি, যারা তাদের সাথে এই অপরাধ করছে তাদেরকে প্রকাশ্যভাবে শাস্তি দিতে পারছেন না, তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী লাভ? আশা করি উত্তর পেয়েছেন। জি, জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম ব্যভিচার এবং ধর্ষণ প্রসঙ্গে। আমাদের সম্মানিত ভাই
আমানুল্লাহ হাদি হাফিজউল্লাহ এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোকে বললেন, আলোচনা শুনলাম, তিনি আলোচনা করলেন। আমরাও আশা করছি এই আলোচনা থেকে উপকৃত হব। সেজন্য সকল দর্শকের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, বাচ্চারা আছে, তাদেরকে আমরা সঠিকভাবে দেখাশোনার দায়িত্ব পালন করব এবং সেই সাথে সাথে আমরা এই ব্যাপারগুলো বিশেষ করে জিনা এবং ব্যভিচারের ব্যাপারে আমরা সজাগ ও সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদের এরকম ভয়াবহ অপরাধ থেকে হেফাজত করুন। আমাদের পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।